সকালে ঘুমটা একটু দেরিতেই ভাঙলো, কারণ কেউ ডাক দেয়নি। সবাই বিয়ের আয়োজন নিয়ে ব্যস্ত, তেমন কাউকে দাওয়াত করেনি। কাছের কয়েকজন আত্মীয় স্বজনদের নিয়ে ঘরোয়াভাবে বিয়েটা হয়ে গেল। আজকে আমার বাসর রাত। নিশির সাথে অনেক সময় পার করেছি, কিন্তু আজ কেমন যেন আলাদা ফিলিংস কাজ করছে। আজকে কেমন যেন ওর সামনে যেতেও লজ্জা পাচ্ছি। রুমে ঢুকবো কি ঢুকবো না এমন করতে করতে পিছন থেকে দুলাভাই ধাক্কা দিল, আর আমি হুড়মুড় করে রুমে ঢুকে পড়লাম। রুমে দরজাটা লাগিয়ে দিলাম। নিশির দিকে তাকাতেই দেখি ও আজ লাল শাড়িতে লম্বা ঘুমটাটা দিয়ে আমার খাটের মাঝখানে বসে আছে। আস্তে আস্তে আমি খাটের কাছে আসতেই নিশি নিচে নেমে আমার পায়ে হাত দিয়ে সালাম করলো। তারপর বলল, এখন আমার সালামি দাও। আমি বললাম, সালামি তো আনিনি, তবে এই নে তোর দেনমোহরের 2 লক্ষ টাকা। নিশি বলল, নিলাম, কিন্তু এইটা তোমার কাছেই রেখে দাও। আমি বললাম, কখনোই না, এটা তোর টাকা, এটা শুধুই তোর অধিকার। নিশি বলল, আমার সবকিছুই তো তুমি, তাই ওটা তুমি এখন রেখে দাও। আমি বললাম, আচ্ছা ঠিক আছে। নিশি বলল, সালামি কিন্তু পেলাম না। আমি বললাম, আচ্ছা দিতাছি, বলেই আমি নিশিকে কোলে নিলাম। তখন নিশি আমাকে বলল, আরে ভাইয়া কি করছো? আমি বললাম, কেন, সালামি নিবি না? নিশি বলল, নিব তো। আমি বললাম, তাহলে চুপচাপ থাক। তারপর নিশি চুপ হয়ে গেল। আমি আবার নিশিকে কোলে নিলাম। ও আমার বুকের মধ্যে মাথা লুকালো আর আমাকে জড়িয়ে ধরলো। তারপর আমি রুম থেকে বের হয়ে নিশিকে কোলে নিয়ে উঠানের পাশে একটা দোলনা আছে, ওখানে নিয়ে আসলাম। তারপর কোল থেকে নামিয়ে নিশিকে বললাম, নিশি। নিশি বলল, আমি বললাম, দেখ, আজকে আমাদের বাসাটা ছোট্ট বাতিগুলো দিয়ে কি সুন্দর সাজিয়েছে, মনে হচ্ছে একটা রাজ্য। আর সেই রাজ্যের রাজা আমি, আর তুই রানী। নিশি বলল, একদম। আমি বললাম, আজকে পূর্ণ চন্দ্রিমা, আকাশে পুরো চাঁদটাই উঠেছে, দেখ, ছোট্ট বাতির আলো আর চাঁদের স্নিগ্ধ আলোয় আমাদের উঠানের এই বাগানটা জান্নাতের টুকরো মনে হচ্ছে, তাই না? নিশি বলল, ভাইয়া, আমার অনেক ভালো লাগছে এখানে। আমি বললাম, তাই আমি আমার রানীর সাথে এই জান্নাতের টুকরায় চন্দ্রবিলাস করব, আর এটাই হলো তোর বাসর ঘরের সালামি। নিশি বলল, ভাইয়া তুমি এত রোমান্টিক, সেই জন্যই তো তোমাকে আমি এত ভালোবাসি। আমি বললাম, সালামিটা কেমন লাগছে সেটা বল। নিশি বলল, আমার অনেক পছন্দ হয়েছে ভাইয়া, আমার পাশে বসো প্লিজ। তারপর আমিও নিশির পাশে দোলনায় বসে পড়লাম। তারপর নিশি বলল, ভাইয়া। আমি বললাম, নিশি বলল, আমার প্রতিটা চন্দ্রবিলাসে তোমাকে আমার পাশে চাই, কি থাকবে তো? আমি বললাম, সব সময় তোর পাশে ছায়া হয়ে থাকবো। তারপর নিশি আমার কাঁধে মাথা রাখলো। কিছুক্ষণ নীরবতা পালন করার পর আমি নিশিকে বললাম, নিশি, আজ তুই এত সেজেছিস কেন? নিশি বলল, কেন ভাইয়া, পছন্দ হয়নি? আমি বললাম, আরে পাগলি, এত সুন্দর হয়েছে যে চাঁদটা তোকে দেখলেও লজ্জায় মুখ লুকাবে। আমি আজ সৌভাগ্যবান বলে মনে করছি। নিশি বলল, কেন? আমি বললাম, এক চাঁদ আকাশে যেটা দেখতে পারছি, আরেক চাঁদ আমার কাঁধে মাথা রেখে আছে, ভাবতেই অনেক ভালো লাগছে। এই চাঁদটা একান্তই শুধু আমার। নিশি আমার কথা শুনে কাঁধ থেকে মাথা তুলে আমার বুকে মাথা লুকালো, মনে হচ্ছে লজ্জা পেয়েছে। কিছুক্ষণ ওকে এভাবে বুকে ধরে রাখলাম। তারপর নিশি একটু পর মাথা তুলে বলল, নিশি বলল, আমি একটা ডিসিশন নিয়েছি। আমি বললাম, কি ডিসিশন? নিশি বলল, আজ থেকে তো আমরা স্বামী স্ত্রী। আমি বললাম, তো? নিশি বলল, তাই তুমিও আমাকে তুই করে বলবে না, আর আমিও ভাইয়া বলে ডাকবো না। আমি বললাম, তাহলে কি বলবো? নিশি বলল, কেন, স্বামী স্ত্রী কত সুন্দর করে কথা বলে, দেখো না, তুমি তুমি করে। আমি বললাম, এখন আমাকে তোকে তুমি করে বলতে হবে? নিশি লজ্জায় মাথা মুখ নিয়ে বলল, আমি বললাম, পারবো না, যা ভাগ। নিশি বলল, কি বললে, পারবে না? কালকের কথা মনে আছে তো, সেটা করব কিন্তু। আমি বললাম, কি করবি তুই? নিশি বলল, দেখাতে বলছো, দাঁড়াও। বলেই নিশি আমার দিকে এগিয়ে আসতে লাগলো। তাই আমিও বললাম, পারবো পারবো, তুমি করে বলার চেষ্টা করব। নিশি বলল, এই তো আমার লক্ষ্মী জামাই। আমি বললাম, আরো অনেকক্ষণ ওখানে কাটানোর পর নিশিকে বললাম, নিশি চলো রুমে যাই। নিশি বলল, আচ্ছা ঠিক আছে চলো। বলেই আমি হাঁটতে লাগলাম, আর নিশি পিছন থেকে বলে উঠলো, কি হলো, আমাকে রেখে যাচ্ছ কেন? আমি বললাম, আসো। নিশি বলল, কিভাবে যাব? আমি বললাম, কিভাবে আবার, যেভাবে এসেছো। নিশি বলল, তো কিভাবে এসেছি মনে নেই? আমি বললাম, অবশ্যই আছে, আমার ও এই কথা। নিশি আমার কোলে করে যেতে চাই। তারপর নিশি বলল, কি হলো, থামলে কেন বলো?
তারপর আমি আর কোনো কথা না বলে মুচকি হেসে নিশির কাছে গিয়ে আবার নিশিকে কোলে নিলাম। তারপর কোলে নিয়ে আবার ওকে আমার রুমে নিয়ে আসলাম। রুমে নিয়ে এসে আবার খাটের উপর বসালাম। তারপর বললাম, নিশি তুমি এখানে ড্রেস চেঞ্জ করে নাও, আমি ওয়াশরুম থেকে চেঞ্জ করে আসছি। নিশি বলল, কেন, তুমিও এখানে করে নাও, সমস্যা কি, আমরা তো স্বামী স্ত্রী। তারপর আমি নিশিকে বললাম, নিশি আমিও একটা ডিসিশন নিয়েছি। নিশি বলল, কি ডিসিশন? আমি বললাম, তার আগে আমি যেমন তোমার ডিসিশনের কথায় রাজি হয়ে গিয়েছিলাম, তোমাকেও তেমনই আমার ডিসিশনে রাজি থাকতে হবে। নিশি বলল, অবশ্যই থাকবো, কারণ তুমি আমার স্বামী। এখন তুমি যেটাই বলবে সেটা আমার কাছে আদেশে পরিণত হবে, আর সেটা আমাকে মানতেই হবে। আমি বললাম, ধন্যবাদ। নিশি বলল, ডিসিশনটা কি বলো? আমি বললাম, দেখো, তোমার জোরাজোরিতে আমরা বিয়ে করেছি, কিন্তু আমাদের দুজনেরই এখন পড়াশোনা শেষ হয়নি। তাই আমি চাই না আমাদের পড়াশোনা শেষ না হওয়া পর্যন্ত আমরা কোনো শারীরিক সম্পর্কে জড়াতে, কিন্তু দিন শেষে পুরো মানসিক শান্তিটা তোমাকে আমিই দিব। আমার কথায় নিশি কিছুটা হয়তো মন খারাপ করেছে, আর করবেই বা না কেন। প্রত্যেকটা মেয়েরই তার বাসর ঘর নিয়ে কত স্বপ্ন দেখে, নিশিও হয়তো দেখেছে। ওর চুপ থাকা দেখে আমি আবার বললাম, কি হলো, কথা বলো, রাজি কিনা? নিশি বলল, ঠিক আছে আমি রাজি, কিন্তু আমার একটা শর্ত আছে। আমি বললাম, কি শর্ত বলো? নিশি বলল, প্রতিদিন রাতে আমি তোমার বুকে মাথা রেখে জড়িয়ে ধরে ঘুমাতে চাই, বলো তুমি রাজি? আমি বললাম, ঠিক আছে আমি রাজি। তারপর নিশিও খুশি হলো আর বলল, ঠিক আছে, তুমি ওয়াশরুম থেকে চেঞ্জ করে আসো, আমি এখানে চেঞ্জ করে নিচ্ছি। তারপর আমি কোনো কথা না বলে ওয়ার্ড্রপ থেকে একটা টি শার্ট আর একটা ট্রাউজার বের করে ওয়াশরুমে চলে গেলাম। ড্রেস চেঞ্জ করে বাইরে আসার জন্য নক দিলাম, নিশি আসবো? নিশি বললাম, আসো, আমার চেঞ্জ হয়ে গেছে। আমি বের হয়ে সোজা খাটে শুয়ে পড়লাম। নিশিও আমার পাশে এসে শুয়ে পড়লো। নিশির সাথে আরো কিছুক্ষণ গল্প করে ও আমার বুকের মধ্যে মাথা রেখে আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লো। আমিও কখন যে ঘুমিয়ে গেছি নিজেও জানি না। সকালে ঘুম থেকে উঠে দেখি নিশি আমার বুকে একদম বাচ্চাদের মতো কাছুমাছু হয়ে শুয়ে আছে। আমি উঠতে চাইলেও নিশি আরো শক্ত করে জড়িয়ে ধরলো, তার মানে নিশিও জেগে আছে। আমি ওকে বললাম, ছাড়ো, এখন ওঠো, না হলে সবাই খারাপ ভাববে তো। নিশি বলল, তোমার বুকে আরেকটু ঘুমাই না প্লিজ? আমি বললাম, না, আর একটুও না, এখন ওঠো। তারপর আমি নিশিকে জোর করে ওয়াশরুমে ঢুকিয়ে দিলাম। ও ফ্রেশ হওয়ার পর আমিও ফ্রেশ হয়ে নিলাম। বের হয়ে এসে দেখি নিশি নেই, তার মানে আম্মু আর চাচির সাথে কিচেনে গেছে। আমিও বাইরে বের হতেই দুলাভাই বলল, কি ব্যাপার শালা বাবু, বাসর রাত কেমন কাটলো? আমি বললাম, কি বলবো দুলাভাই, পুরো হিন্দি সিনেমার মতো। দুলাভাই বলল, তাই নাকি? তার টেস্ট ম্যাচ খেললে নাকি সোজা টি-20? আমি বললাম, সেটা না হয় পরেই বুঝে নিয়েন। বলেই হাসতে হাসতে কিচেনের দিকে আসলাম। দেখলাম আপু, আম্মু, চাচি আর নিশি পিঠা বানাচ্ছে। আমি আম্মুকে মজা করে বললাম, আম্মু, সকাল সকাল আমার বউকে কাজে লাগিয়ে দিলে। আপু বলল, বাবা, একদিনে এরকম বউ পাগল হয়ে গেলি? বলেই সবাই হাসতে লাগলো। আমি সেখান থেকে এক মুহূর্ত না দাঁড়িয়ে জায়গাটা প্রস্থান করলাম। এভাবে আরো 2 দিন আমার ফ্যামিলি আর নতুন বউয়ের সাথে অনেক সুন্দর মুহূর্তগুলো পার করলাম। আজকে আমি আবার ঢাকায় যাব। নিশিকে নিয়ে যেতে চাচ্ছি না, কিন্তু ওর জেদের জন্য ওকেও সাথে করে নিয়ে যেতে হচ্ছে। নিশি একটা কালো বোরকা আর হিজাব পরেছে, আর আমি একটা পাঞ্জাবি। আম্মু আর চাচির থেকে আমরা বিদায় নিলাম। যাওয়ার সময় আম্মু অনেক কান্না করছে। আব্বু আর চাচ্চু আমাদের বাসে তুলে দেওয়ার জন্য বাস স্ট্যান্ড পর্যন্ত আসছে। সঠিক সময়ে বাসও ছেড়ে দিল। আব্বু আর চাচ্চুর থেকেও বিদায়টা নিয়ে নিলাম। বাস চলতে থাকে তার আপন গতিতে। নিশিকে জানালার ধারে বসতে দিলাম, যাতে বাতাস সঠিকভাবে পাই। আর অনেক বড় জার্নি আগে কখনো করেনি। গাড়ি চলাকালীন নিশি আমাকে অনেকবার জ্বালিয়েছে। জ্বালানোর কারণটা হলো, এই বাদাম খাবে, একটু পর আচার খাবে, আবার কিছুক্ষণ পর আইসক্রিম খাবে, এগুলো। এখন নিশি আমার কাঁধে মাথা লাগিয়ে দিয়ে ঘুমিয়ে আছে। আমি তার ঘুমন্ত চেহারা দেখতে লাগলাম। বাসে এক ভাইয়া জিজ্ঞেস করলেন, এটা কি আপনার বউ নাকি ভাই? আমি বললাম, জি ভাই, কেন? ভাইয়া বলল, না এমনি। এত খাবার কিনে দিচ্ছেন, আবার কেয়ার করছেন, ভালোবাসা মনে হয় এমনই হয়, তাই না? আমি বললাম, জানি না ভালোবাসা কি, কিন্তু ও আমার দুনিয়ার আলো। ওকে ছাড়া আমার পুরো পৃথিবী অন্ধকার। সকালে প্রথম টেনশন হয় ওকে নিয়ে, আর রাতে শেষ টেনশনটাও ওকে নিয়েই হয়। ভাইয়া বলল, আপনাদের জন্য শুভকামনা রইল। আমি বললাম, ধন্যবাদ ভাই।
তারপর আরো কিছুক্ষণ গল্প করে আবারও চুপ হয়ে গেলাম। বসে থাকতে থাকতে আমারও চোখটা একটু লাগিয়ে এসেছে। হঠাৎ বাসের হার্ট ব্রেকে আমার ঘুমটা ভেঙে গেল, সাথে নিশির ঘুমটাও ভেঙে গেল। তাকিয়ে দেখি টাঙ্গাইল একটা হোটেলের সামনে দাঁড়িয়েছে। কন্ট্রাক্টর বলল বাস এখানে 20 মিনিট দাঁড়াবে, যার যেটা ইচ্ছে খেয়ে নিতে। তারপর আমি নিশিকে নিয়ে হোটেলে গিয়ে কিছু খেয়ে নির্দিষ্ট সময় মতো বাসে গিয়ে বসে পড়লাম। 5 মিনিট পর বাস আবার চলতে শুরু করলো। প্রায় আরো 3 ঘন্টা জার্নি করার পর পৌঁছে গেলাম ঢাকায়। এই 2 বছরে ঢাকা শহরের রাস্তাঘাট অনেকটাই চিনি। আমি গাড়ি থেকে নেমে নিশিকে নিয়ে সোজা মহাজনের বাসায় চলে আসলাম। গিয়ে দেখি উনি বাসাতেই আছে। আমি বললাম আসসালামু আলাইকুম মহাজন। মহাজন বলল ওয়ালাইকুম আসসালাম। আরে দীপু যে, তুমি কবে আসলে ঢাকায়? আমি বললাম মাত্র আসলাম আঙ্কেল। নিশিকে দেখে বলল দীপু মেয়েটি কে? আমি বললাম ও আঙ্কেল, ও নিশি আমার কাজিন, আর আরেকটা পরিচয় হলো আমার বউ। আর নিশি এ হলো আমার মহাজন, ঢাকায় ওনার ওখানেই কাজ করতাম। নিশি বলল আসসালামু আলাইকুম। মহাজন বলল ওয়ালাইকুম আসসালাম। দীপু তুমি বিয়ে করলে, আরেকটা খবরও দিলে না? আমি বললাম তখন তো ফোন ছিল না আঙ্কেল, আর হঠাৎই হয়ে গেছে। মহাজন বলল মাশাআল্লাহ, মেয়েটা অনেক সুন্দর। তা কোথায় উঠেছো? নতুন বউকে নিয়ে তো আর গ্যারেজে থাকা যায় না। আমি বললাম সেটাই ভাবছি, সেজন্যই তো আপনার কাছে আসলাম। এখানে আপনাদের ছাড়া তো আর কাউকেই চিনি না, যদি একটা বাসা ভাড়া করে দিতেন। মহাজন বলল ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, আজকের রাতটা আমার বাসাতেই থাকো, কাল না হয় খুঁজে দিবনি, কেমন? আমি বললাম ধন্যবাদ আঙ্কেল। মহাজন বলল আরে ঠিক আছে, আর শোনো তোমাকে গ্যারেজে কাজ করতে হবে না, আমার একটা মিশনারিজ দোকান আছে, ওখানে তুমি শুধু পার্ট টাইম দেখাশোনা করবে, ঠিক আছে? আমি বললাম ঠিক আছে আঙ্কেল। মহাজন বলল যাও এখন তুমি গেস্ট রুমে রেস্ট নাও। বলেই মহাজন ওনার রুমে গেল। আমিও নিশিকে নিয়ে রুমে আসলাম। অনেক ক্লান্ত লাগছে তাই ফ্রেশ হয়ে আসলাম। নিশিও ফ্রেশ হয়ে আসলো। দুজন রুমে গল্প করতেই রাতের খাবার রুমেই দিয়ে গেল। নিশি আমাকে খাইয়ে দিল, তারপরও নিজে খেলো। আজ দুজনই অনেক ক্লান্ত তাই শুয়ে পড়লাম। নিশিও আমার বুকে মাথা রেখে ঘুমিয়ে পড়লো। আমিও কখন যে ঘুমিয়ে গেছি নিজেও জানি না। সকালে ঘুম থেকে উঠে দেখি নিশি আমার বুকে নেই, বিছানাতেও নেই। আমার একটু ভয়ই লাগলো, নতুন জায়গা, ও আবার কোথায় গেল? বাইরে গিয়ে দেখি